জনসাধারণ আপনাকে নির্বাচিত করেছি। তাই আমাদের জন্য যেন দরজাটা খোলা থাকে, সেই স্টাফরা যেন আমাদেরকে বাধা সৃষ্টি না করে, সেই স্টাফরা যেন আপনাকে সবসময় ঘিরে না থাকে, সেই স্টাফরা যেন আপনার জনপ্রতিনিধির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে যেন আঘাত না করে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ, আর সেই শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ ঘটে ভোটের মাধ্যমে। একটি রাজ্যের ভবিষ্যৎ, উন্নয়ন, অগ্রগতি সব কিছুর ভিত্তি তৈরি হয় বিধানসভা নির্বাচনের মাধ্যমে। প্রতিটি বিধানসভা নির্বাচনে আমরা একজন করে প্রতিনিধি বা এমএলএ নির্বাচন করি, বা নির্বাচিত প্রতিনিধিরাই আগামী 5 বছরের জন্য আমাদের রাজ্যের সমস্ত রকমের সার্বিক উন্নয়নের দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সহ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ের সঙ্গে তিনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন এমএলএ যদি তিনার নিজের নির্বাচনী এলাকাকে উন্নয়নের সঠিক পথে নিয়ে যান, তাহলে সেই ছোট ছোট উন্নয়নের ধারায় একত্রিত হয়ে পুরো রাজ্যের সার্বিক উন্নয়ন ঘটে। অর্থাৎ প্রতিটি কেন্দ্রের উন্নয়নই একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্যের ভিত্তি। আর এই পুরো প্রক্রিয়াটি শুরু হয় আমাদেরই হাতে, অর্থাৎ জনগণের হাতে। ঠিক এইভাবে, যেটা আমাদের বিধানসভা ভোট, আমাদের বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা নির্বাচন 2টি ধাপে সম্পন্ন হলো। গত 23শে এপ্রিল প্রথম দফা এবং গত 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গের 18তম বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এবং আমাদের এই শক্তি এখন বাক্সবন্দী। আগামী 4 তারিখে নির্ধারিত হবে প্রতিটি কেন্দ্রের, অর্থাৎ 294টি কেন্দ্রের 294 জন প্রতিনিধি, জনপ্রতিনিধি বা এমএলএ আমরা দেখতে পাব। আমি আগের ভিডিওগুলোতেই আমার নির্বাচনী এলাকার পরিচয় দিয়েছি। আবারও বলছি, আমি হচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা কেন্দ্র 294 নম্বর মুরারই বিধানসভা কেন্দ্রের মুরারই 2 নম্বর ব্লকের একজন সাধারণ নাগরিক। একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের কেন্দ্রের হবু এমএলএ মহাশয়ের প্রতি আমার কিছু বার্তা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরছি। আমার মতো হাজার হাজার নাগরিক, মুরারই বিধানসভা নির্বাচনের সাধারণ নাগরিক সকলে আমাদের হবু বিধায়কের প্রতি একটা আশা নিয়ে তাকিয়ে রয়েছে। তাই সেই হবু বিধায়কের প্রতি আমার বিশেষ কিছু অনুরোধ রইল। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের মুরারই বিধানসভা নির্বাচনী কেন্দ্রের এলাকাতেও শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, একথা কিন্তু কেউ আমরা অস্বীকার করতে পারি না। তাই প্রথমত আমাদের হবু এমএলএ মহাশয়ের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য বিধানসভায় গিয়ে বিষয়টি তুলে ধরা। কারণ আমরা চাই না যে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ুক। তাই শিক্ষা ব্যবস্থাতে জোর দেওয়ার জন্য আমি আমাদের হবু এমএলএ মহাশয়ের প্রতি প্রথম অনুরোধ রাখলাম। এরপরেই আমরা অনুরোধ রাখব স্বাস্থ্য পরিষেবার বিষয়ে। স্বাস্থ্য পরিষেবা কোনো বিলাসিতা নয়, স্বাস্থ্য পরিষেবা মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি। আমাদের মুরারই নির্বাচনী এলাকার যতগুলো স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, হাসপাতাল রয়েছে, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, পরিষেবা যেন সঠিকভাবে পাওয়া যায়, ডাক্তার, নার্স, ঔষধ সহ এবং অন্যান্য স্টাফ সহ যেন যথেষ্ট পরিমাণে থাকে, সেই বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য আমি আমাদের হবু এমএলএ মহাশয়ের প্রতি অনুরোধ রাখব আমাদের মুরারই 294 বিধানসভার প্রতিটি নাগরিকের পক্ষ থেকে। তাই স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে আসবে আমাদের জীবনের প্রতিদিনের অংশ যেগুলো, যেমন রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ। এইগুলোই আমাদের প্রতিদিনের জীবনের অংশ। আমাদের নির্বাচনী এলাকার অনেক জায়গায় এই সমস্যা এখনও রয়ে গেছে। আমরা চাই এই মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানে আপনি কাজ করবেন। এরপরে আছে বেকারত্ব,
না, আপনাকে বলবো না যে বেকারত্ব দূরীকরণ আপনার পক্ষে নিশ্চিতভাবে বা 100% সম্ভব। কিন্তু এটাও চাইবো না যে এই বেকারত্ব দূরীকরণে আপনি চুপ থাকবেন। আজ বেকারত্বের জ্বালায় এলাকার সমস্ত যুব সমাজ কাজের খোঁজে দিশেহারা। আজ রাজ্য ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা দেখেছেন এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অমানসিক যন্ত্রণা ভোগ করে তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এরপর আবার তারা ফিরে গিয়েছে। বছরের পর বছর, মাসের পর মাস তারা নিজের বাড়িতে সময় না কাটিয়ে তাদেরকে কাজের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও ছুটে যেতে হচ্ছে। আমরা চাইব আপনি কিছু স্থায়ী কাজের সমাধানের জন্য চেষ্টা করবেন। স্থানীয় স্তরে কিছু কাজের সুযোগ তৈরি হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অনেকটা বদলে যেতে পারে। তাই আপনাকে অনুরোধ করব, আপনার পক্ষে যতটা সম্ভব এ বিষয়ে অবশ্যই আপনি আপনার সর্বশেষ চেষ্টা করবেন। এরপরে থাকবে একটা বিশেষ অনুরোধ। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আপনাদেরকে নির্বাচিত করবে। সুতরাং মানুষের সঙ্গে আপনাদের সংযোগ, আপনাদের যোগাযোগ অবশ্যই থাকবে, এটাও সাধারণ মানুষ আমরা আশা রাখি। আমরা চাই আপনি শুধু একজন নেতা নন, আপনি যেন আমাদের প্রত্যেকের পরিবারের একজন সদস্য হয়ে ওঠেন, যার কাছে আমরা সহজেই যেতে পারি, আমাদের সমস্যার কথা বলতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি। না, বলছি না যে আপনার পক্ষে প্রতিটি সমস্যার সমাধান সম্ভব। আমরাও জানি আপনার মধ্যে কি আমরাও জানি আপনার পক্ষে সব কিছু সম্ভব নয়, কারণ আপনারও একটা এখতিয়ার রয়েছে। এখতিয়ারের বাইরে গিয়ে আপনার পক্ষেও আমরা আশা করলে সেটাও আপনার পক্ষে করা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম আমাদের প্রয়াত এমএলএ মহাশয় আব্দুর রহমান সাহেব 2016 থেকে 2021 এই টার্মে যিনি এমএলএ ছিলেন, আমাদের 294 নম্বর, তিনার অফিসে আমি যখনই গিয়েছি 5 বছরে অনেকবার গিয়েছি, বিভিন্ন পারপাসে আমি সেখানে গিয়েছি, কিন্তু আমি গিয়ে কখনো তিনার অফিস থেকে কথা না বলে, তিনি যখনই অফিসে থাকতেন আমরা কথা না বলে কখনো ফিরে আসিনি এবং কোনো মানুষকে ফিরে আসতে দেখিনি। অর্থাৎ মানুষের সঙ্গে যে সহজেই কথা বলার এই বিষয়টা কিন্তু আমি খুব কাছ থেকে প্রয়াত এমএলএ মহাশয় আব্দুর রহমান সাহেবের কাছে আমি দেখেছিলাম। আমরা চাই সেইভাবেই আমাদের হবু এমএলএ মহাশয় আগামী দিনে আমাদের মুরার ওই 294 নম্বর বিধানসভা কেন্দ্রের জনসাধারণের কাছে সহজলভ্য হবেন। সহজেই তিনাকে আমরা কথা বলতে পারবো এবং সব সময় আমাদের জন্য তিনার দরজা খোলা থাকবে, এই আশা বা অনুরোধ রাখছি। তাই আমাদের হবু এমএলএ মহাশয়ের কাছে আমার অনুরোধ থাকবে, যিনি এমএলএ নির্বাচিত হন না কেন, একটি স্থায়ী অফিস রাখবেন যেখানে আমরা সহজেই আপনাকে পাব। আপনি অবশ্যই আমাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন সময় দেবেন। কথাটা বলছি এই কারণেই, কারণ আমাদের বিগত এমএলএ মহাশয় ডাক্তার মোশাররফ হোসেন মহাশয় যিনি ছিলেন, উনি সপ্তাহে 1 দিন সময় দিতেন। উনি যেহেতু পেশায় একজন ডাক্তার, তবুও এবারেও যদি উনি নির্বাচিত হন, আমি উনাকে বলবো, বা যিনারাই নির্বাচিত হবেন আমি প্রত্যেককেই বলবো, আপনাদেরকে যেন সপ্তাহে আমরা 2 থেকে 3 দিন খুব কাছ থেকে খুব সহজেই পেতে পারি, এই ব্যবস্থা অবশ্যই আপনারা রাখবেন। অবশ্যই আপনারা একটা স্থায়ী অফিস রাখবেন যেখানে আমরা সাধারণ মানুষরা গিয়ে আমাদের সমস্যার কথা আপনার কাছে শেয়ার করতে পারি, এই সময়টুকুও দেওয়ার ব্যবস্থা করবেন। আর এমএলএ নির্বাচিত হওয়ার পর আপনার অফিসের যে সকল স্টাফগণ থাকবে সেই স্টাফদেরকে বলে দেবেন, সেই স্টাফদের ভোটে আপনি নির্বাচিত নন, আমরা সকল জনসাধারণ আপনাকে নির্বাচিত করেছি। তাই আমাদের জন্য যেন দরজাটা খোলা থাকে, সেই স্টাফরা যেন আমাদেরকে বাধা সৃষ্টি না করে, সেই স্টাফরা যেন আপনাকে সবসময় ঘিরে না থাকে, সেই স্টাফরা যেন আপনার জনপ্রতিনিধির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যে যেন আঘাত না করে, এই বিষয়টি আপনি দেখবেন। এটা হচ্ছে আমাদের হবু এমএলএ মহাশয়ের প্রতি আমাদের সকল জনসাধারণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ। আশা রাখছি আমরা আগামী 5 বছরের জন্য একজন দায়িত্ববান এবং যোগ্য এমএলএ মহাশয়কে পেতে চলেছি।